আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সারদের আর্নকৃত মানি বাংলাদেশে আনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পেয়োনিয়ার। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো হাই দেয়ার, আমি মেহেদী হাসান হৃদয়। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং অ্যামাজন কেডিপি এক্সপার্ট। আমি আমার এই চ্যানেলে অ্যামাজন কেডিপি এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস প্রয়োজন হয় সেটা আমরা অনেকেই জানি না। তো সেই বিষয় নিয়ে হালকা একটু আপনাদেরকে আলোচনা করে দিই। তো পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ফ্রেশ ইমেল। আপনার এনআইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামের উপর একটা ফ্রেশ ইমেল ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা নাম্বার, একটা ফ্রেশ নাম্বার যেটা দিয়ে আগে কখনোই আপনি পেয়োনিয়ার ক্রিয়েট করেননি। এরপর আপনার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা নিজের নামের উপরে আপনার এনআইডি কার্ড যেটা আছে ওটার নামের উপরে একটা ব্যাংক ডিটেলস, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি পেয়োনিয়ার ক্রিয়েট করার সময় আপনার পেয়োনিয়ারকে দিবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের স্ক্যানিং কপি। আপনার যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে তখন তারা এনআইডি কার্ডের স্ক্যানিং কপি চাইবে, তখন আপনাকে এনআইডি কার্ডের স্ক্যানিং কপি দিতে হবে। তো আপনার এনআইডি কার্ডের স্ক্যানিং কপিও আপনি রাখতে হবে। আর হচ্ছে যে এনআইডি কার্ডের সকল তথ্য আপনার কাছে লাগবে। এই তথ্যগুলো হলে আপনি খুব সহজে পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দিই। তো পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমাদের রেফারেল লিঙ্ক ইউজ করে ক্রিয়েট করবেন। রেফারেল লিঙ্ক ইউজ করার সুবিধা হচ্ছে যে রেফারেল লিঙ্ক ইউজ করে যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত হচ্ছে যে ওপেন হয়ে যাবে, অ্যাপ্রুভ করে দিবে তারা আমাদের রেফারেল লিঙ্ক ইউজ করলে। তো আমি আমার রেফারেল লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করে ঢুকে আপনারা করে ফেলবেন, তাহলে খুব দ্রুত অ্যাপ্রুভ পেয়ে যাবেন আশা করি। তো আমাদের রেফারেল লিঙ্কের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইন্টারভিউ চলে যাব। তো ডিরেক্ট আমাদেরকে পেয়োনিয়ার একটা ইন্টারভিউ চলে আসবেন। পেয়োনিয়ার এমন একটা ইন্টারভিউ আমাদেরকে নিয়ে আসবে। তো নেটটা একটু স্লো। এরপর আপনারা দেখেন সাইন আপ অ্যান্ড আর্ন $25, এটার উপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আরো একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে দেখবেন আপনাদেরকে এই একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর হচ্ছে যে আপনারা ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের যেহেতু এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে, তো বিজনেস অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট হলে এই সেটগুলো দিব আমরা। ইন্ডিভিজুয়াল দিব, আর যারা অন্য সার্ভিসিংগুলো দেন তারা অন্যগুলো দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দিব ফেড বাই ইন্টারন্যাশনাল কাইন্ড অর মার্কেট প্লেস, মানে আমাদের কাজগুলো তো মার্কেট প্লেস থেকে আসবে এবং ইন্টারন্যাশনাল বায়ারদের মাধ্যমে আসবে, সেই জন্য আমরা ওটা ক্লিক করবো। এরপর আমাদের রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। এরপর রেজিস্ট্রেশন পেজে আসলে আপনারা ক্লিক করবেন, রেজিস্টারের উপরে ক্লিক করবেন। তো রেজিস্টারের উপরে ক্লিক করলে সর্বপ্রথম আপনাদের এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে। প্রথমে হচ্ছে যে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকবে, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আবার রিএন্টার করে ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। তো আমি সম্পূর্ণটা ফিল আপ করে দেন আমরা আবার নেক্সট স্টেপে যাচ্ছি। তো আমাদের ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি কেটে কেটে করতেছি। তো আমি এগুলো দেওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করতেছি। আমরা আমাদের এই ফেজটা সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের নেক্সটে যাব, আমরা নেক্সটে ক্লিক করব। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন, সবগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন আপনারা। এরপরে আপনারা আরও একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে হচ্ছে আপনাদের কান্ট্রি দিবেন। এরপর হচ্ছে আপনার স্টেট নাম্বার, এটা হচ্ছে যে আপনার স্টেট নাম্বার বলতে হচ্ছে যে আপনার স্টেট অ্যান্ড নাম্বার। ঠিক আছে, স্টেট মানে আপনার ঢাকাতে থাকলে ঢাকা দিবেন, চিটং ডিভিশন থাকলে ডিভিশনটা দিবেন, আপনার যে মেন ইয়াটা আপনার যে ডিভিশনটা ওটা দিবেন এখানে। ঠিক আছে, আর এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এবার আপনার সিটি টাউন, আপনি যে সিটিতে থাকেন, ঢাকা থাকলে ঢাকায় দিবেন, চিটংয়ে থাকলে চিটংয়ে দিবেন, আপনি যে সিটিতে থাকবেন সেই সিটিটা অবশ্যই এখানে দিবেন। এবার হচ্ছে আপনার যে সিটির যে পোস্ট কোড, মানে আপনার জিপ কোড, আপনারা যে পোস্টের আন্ডারে আছেন ওটার একটা কোড থাকে, সেই কোডটা আপনি জাস্ট এখানে দিবেন। যদি আপনার সেই কোডটা না জানা থাকে, জাস্ট আপনি গুগলে গিয়ে আপনার পোস্টের নামটা লিখবেন। সাপোজ আমরা লিখি যে ফল্লবী, আমি যেহেতু ফল্লবী আছি, এই যে ফল্লবী পোস্টাল কোড, এটা যখন এইভাবে সার্চ করবেন তখন এই যে চলে আসবে অটোমেটিকলি ফল্লবী পোস্টাল কোডটা গুগলে সার্চ করে দিয়ে দেবে। দেখছেন, এরিয়া কোড হচ্ছে 2, পোস্ট কোড হচ্ছে 1216। তো এভাবে আপনাদের পোস্ট কোডটা চলে আসবে। যারা পোস্ট কোড পাবেন না সেটা পোস্ট কোড দিবেন।
এরপরে আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন, এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা বাংলাদেশ অ্যাড করে দিবেন। এই যে বাংলাদেশ দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটা আপনি অবশ্যই কনফার্ম করে ফেলবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আমাদের এগুলা রেডি করে ফেলি, দেন আবার ভিডিও শুরু করে দিই। ওই পেজটা কমপ্লিট করার পরে আমাদেরকে এইরকম একটা পেজে চলে আসলাম। এরপর হচ্ছে আমাদের সিকিউরিটি, মানে আমার এখানে পাসওয়ার্ড এবং আমাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন দিব। তো সর্বপ্রথম আমাদেরকে পাসওয়ার্ড, ইমেলটা অলরেডি এই পেজ থেকে তারা নিয়ে নিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে পাসওয়ার্ডগুলো দেওয়া। আমাদের যে পাসওয়ার্ডগুলো তারা আমাদের ক্রিয়েট করা আছে, পাসওয়ার্ডগুলো দিব। প্রথমে একবার দিব, এরপরে রিএন্টার করে একবার দিব, এরপরে সিকিউরিটি কোশ্চেন দিব। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন হচ্ছে যে আপনার মাঝে মধ্যে পেওনিয়ারে অ্যাকাউন্ট অনেক সময় হচ্ছে যে লগ ইন করার সময় আপনাদের কাছে একটা প্রুফ চায়, মানে আপনার আইপি চেঞ্জ হলে আপনার ওরা মনে করে যে এটা হয়তো বা অন্য কেউ ঢুকতেছে বা আপনার হ্যাকিং হইতেছে, তো সেই জন্য একটা প্রুফ চায়। তো এই প্রুফগুলোর মধ্যে সিকিউরিটি কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন এখান থেকে আসে, যেটা আপনি চুজ করবেন তখন আপনাকে সিনের জন্য তারা এই সিকিউরিটি কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা চুজ করেন এখান থেকে একটা দিয়ে দিবেন, যেটা চুজ করবেন করে দিবেন। এরপর হচ্ছে যে অ্যান্সারটাও এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস দিতে হবে। ঠিক আছে, এখানে শুধু ন্যাশনাল আইডি কার্ড না, আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে, পাসপোর্ট কার্ড দেওয়া যাবে এবং স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, মানে স্মার্ট নাম্বার যেটা বলে, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, এটা দিতে পারবেন। তো পাসপোর্ট থাকলে যারা পাসপোর্ট দিয়ে করবেন, ড্রাইভিং লাইসেন্স যাদের আছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, সবগুলো এখানে অ্যাপ্রুভে। এটা দেওয়ার পরে হচ্ছে যে আপনার এন্টার দ্য কোড, আর একটা কোড যাবে, এই যে এই কোডটা আছে না, এই যে ইয়েটা ক্যাপচারটা, এটা আপনারা পূরণ করে ফেলবেন। তো আমরা এই পেজটা সম্পূর্ণ পূরণ করে ফেলি, তারপরে হচ্ছে যে আমরা নেক্সট স্টেপে যাব। আমাদের এই পেজটা আমরা কমপ্লিট করে ফেলছি, এই পেজটা কমপ্লিট করেছি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে গেলে আমরা আমাদের অন্য পেজে চলে যাব। ঠিক আছে, মোটামুটি আমাদের অলমোস্ট আমাদের এটা ডান। তো আমাদের এটা পার্সোনাল অ্যাকাউন্ট, তারা বলছে যে বাংলাদেশ, সব ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে একটা ব্যাংক অ্যাড করে দিতে হবে। এখানে একটা ব্যাংক অ্যাড না করে দিলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ওরা অ্যাপ্রুভ করবে না। একটা ব্যাংক অবশ্যই প্রয়োজন। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলে দিছি কি কি লাগে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং অ্যামাজন কেডিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে, সেটা আমি আপনাদেরকে বলে দিছি। তো আমরা স্টেপ বাই স্টেপ ব্যাংক ডিটেলসগুলো দিয়ে থাকবেন। আপনি প্রথমে বাংলাদেশ ঠিক আছে, বিডিবি কারেন্সি ঠিক আছে, আপনার ব্যাংকের নামটা দিবেন, যে ব্যাংক হবেন সেই ব্যাংকটা এখান থেকে দিবেন। এখানে সবগুলো ব্যাংক আছে মাত্র বাংলাদেশে। ঠিক আছে, জাস্ট আপনি দিবেন। এর বলছে আপনার নামটা তো অবশ্যই এটাই থাকবে, এজেন্ট নাম্বার মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, দিয়ে জাস্ট আই এগ্রি করবেন। এখন আমরা এগুলো আমরা আবার তুলে নিই, তুলে আমরা আবার ভিডিও স্টার্ট করতেছি। তো আমাদের এই সম্পূর্ণ ডিটেলসটা আমরা পূরণ করে ফেলেছি। এরপর হচ্ছে যে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে ওরা আমাদেরকে এখন দেখাবে। ওকে, এরা বলতেছে কনগ্রেস, ইউর পেমেন্ট অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা। এবার ওরা এটা রিভিউ নিচ্ছে, ওরা 2 থেকে 3 বিজনেসের ভিতরে এটা রিভিউ করে দিবে, দিয়ে ওরা হচ্ছে যে ইয়ে করে দিবে, এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে আমরা পেমেন্ট রিসিভ করা শুরু করতে পারবো। তো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার 2-1 মিনিট পরে আপনার ইমেলে নোটিফিকেশন চলে আসবে আপনার ইমেলটা ভেরিফিকেশন করার জন্য। তো এই ইমেলটা ভেরিফিকেশনের চলে আসলে জাস্ট ভেরিফাই মাই ইমেল, এটার উপরে ক্লিক করবেন। করার পরে এরাইবল দেখাবে। ওকে, থ্যাংক ইউ, ইউর সাকসেসফুলি ভেরিফাই ইউর ইমেল। এরপরে আমাদের আপাতত কোনো কাজ নাই, আমরা জাস্ট 24 থেকে 48 ঘন্টা সময় দিব, তারা এটাকে রিভিউ করে এটাকে অ্যাপ্রুভ করে দেবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করুন আমাদের রেফারেল লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য, তাহলে হচ্ছে যে আপনাদের কোনো বাধা থাকবে না, খুব সহজে আপনারা অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। মানে এতে হচ্ছে আপনার কোনো সমস্যা হয় না আর কি। বেসিক্যালি যখন আপনাকে একটা এক্সপার্ট অ্যাকাউন্ট থেকে বা একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে রেফারেল করা হবে, তাহলে হচ্ছে যে ওই অ্যাকাউন্টের রেফারেলেই অনেক সমস্যা থাকলেও ওগুলা পেওনিয়ার ধরে না। আর আপনি ডিরেক্ট করলেও দেখা গেছে ছোটোখাটো একটা সমস্যার কারণে আপনাকে সমস্যা করতে পারে। তো আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করবেন, তাহলে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।